বিশ্বকাপ একই ফুটবল নিয়ে খেলা সব ২ জায়গায় দলের উন্মাদনায় আলাদা, আলাদা চলছে। নিয়ম। আর বিশ্বকাপ ২ ফুটবল টাই দ্বিতীয় ফাউল রাউন্ডের হয়েছে খেলা কিন্তু শেষ হয়েছে এবং একটা গোল দ্বিতীয় হয়ে রাউন্ডের গেল এই খেলা আরেকটা নিয়ে বাতিল হলো। এটা কেমন বাংলাদেশের দ্বিচারিতা? আর্জেন্টিনা, আপনারা জানেন যে আর্জেন্টিনার সাপোর্টার রয়েছে এজন্য বেশ, বাংলাদেশের এবং নোয়াখালী জেলার মিশরের সাপোর্টারও এক রয়েছে। যুবক তবে ফিফা অনেকে আবার মজা করে সভাপতির নামে বলছেন যে মামলা করেছে। ব্রাজিল তো বিশ্বকাপ ফুটবলে গাইস হেরে যাওয়ার ভিডিওটি পর মনোযোগ থেকে বা সহকারে বিদায় নেওয়ার দেখুন। পর থেকে ব্রাজিল অনেক সাপোর্টার মিশরকে সাপোর্ট করতে শুরু করেছে। সেক্ষেত্রে আসলে মিশর এবং আর্জেন্টিনার মধ্যকার যে খেলাটি হয়ে গিয়েছে, সেই খেলাটার প্রতি বাংলাদেশের যে দর্শক রয়েছে তাদের বাড়তি আগ্রহ ছিল। এবং তবে এই খেলা শেষ হওয়ার পর আর্জেন্টিনা জিতেছে নাটকীয়ভাবে, এবং এই খেলা নিয়ে নানা আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক হচ্ছে সব জায়গায়। এর মাঝে নোয়াখালীতে একটি ঘটনা ঘটে গিয়েছে। সেটি হচ্ছে যে নোয়াখালী সদর উপজেলার একজন যুবক, তার নাম হচ্ছে রাকিব, তিনি এই খেলা নিয়ে খেলা পক্ষপাত করেছে ফিফা এবং রেফারি, এই অভিযোগ তুলে, এবং তারা যারা মিশরের সমর্থক রয়েছেন, মোহাম্মদ রাকিব তিনি একজন মিশরের সমর্থক, তিনি নোয়াখালী সুদারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ মামলা নিয়ে হাজির হয়েছেন ফিফার বিরুদ্ধে এবং রেফারির বিরুদ্ধে। তিনি অভিযোগ করে বলছেন যে যে খেলাটি হয়েছে সেখানে পক্ষপাত করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, এবং আর্জেন্টিনাকে জিতিয়ে দেওয়ার জন্য যা যা করার সব কিছু করা হয়েছে। এ কারণে তিনি যে মিশরের একজন সমর্থক, তিনি সালের একজন সমর্থক এবং যে ফুটবলার রয়েছে, এবং তিনি মনে করছেন যে তিনি এবং তার যে মিশর সমর্থক রয়েছেন তারা বড় পর্দায় খেলা দেখেছেন এবং তারা খেলা দেখে খুবই মর্মাহত হয়েছেন, তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। সেজন্য তারা মনে করছেন তাদের মানসিকভাবে এবং তাদের সামাজিকভাবে তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের এই জন্য তারা মনে করেন যে তারা ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে আসলে তিনি সুতরাং মডেল থানায় গিয়েছেন এবং তিনি থানার অফিসার ইনচার্জ ওসির সাথে তিনি দেখা করেছেন, এবং তিনি যেটি বলছেন যে খেলার ১৪ মিনিটের মাথায় কিশোর একটি গোল করেছে, এবং ঠিক এর পরপরই ৫ মিনিটের মাথায় খেলার সমতা আনার জন্য পরিকল্পিতভাবে প্রতারণার মাধ্যমে একটি পেনাল্টি দেওয়া হয়েছে, তিনি যেটি অভিযোগ করছেন, এবং সেটি ছিল সম্পূর্ণ অন্যায়। এবং এরপরে ২৫ মিনিটের খেলার ২৫ মিনিটের মাথায় মিশর আরেকটি গোল করেছে, কিন্তু রেফারি ৩ মিনিটের পরে আবার সেই গোলটি বাতিল করে দেন। আসলে এই পুরো খেলা জুড়ে তিনি অভিযোগ করছেন যে আসলে পরিকল্পিতভাবে অন্যায়ভাবে মিশরকে হারিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো অভিযোগ করেন যে খেলার আসলে শেষ দিকে মিশর যখন আবার ঘুরে দাঁড়াচ্ছে, তারা ভালো খেলছিল বা আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়ার জন্য যখন আর মরিয়া হয়ে লড়ছিল, ঠিক তখনই রেফারির উদ্ভট আচরণ, অর্থাৎ তিনি যেটি বলছিলেন যে মিশরের কয়েকজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়েছে, এবং তিনি যে মামলা নিয়ে হাজির হয়েছেন লিখিত মডেল থানায়, তিনি সেটা অভিযোগও বলছেন যে আসলে ফিফার যে সভাপতি এবং যে রেফারি রয়েছে, ছাড়াও আরো ১৫-২০ জন এই প্রতারণা এবং ষড়যন্ত্রের সাথে জড়িত। তিনি বলছেন যে এটি তিনি আন্তর্জাতিক আইনে এই যে ফিফার সভাপতি এবং রেফারি রয়েছে তার আসলে বিচার চান, এবং তিনি আমি সুতরাং মডেল থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আসলে যেহেতু ঘটনাস্থল বাংলাদেশে নয়, থানায় সাধারণত ঘটনাস্থল যে থানার এরিয়া হয়ে থাকে ঘটনা, সেই থানায় মামলা নেওয়ার বিধান রয়েছে। যেহেতু ঘটনাস্থল বাংলাদেশে নয়, ঘটনাস্থল ভিন্ন দেশে, সুতরাং থানায় মামলা নেওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া তিনি রাকিব হোসেন নানাভাবে বুঝিয়ে বলেছেন যে আসলে যদি তিনি কোনোভাবে ক্ষুব্ধ হয়ে থাকেন, তার অধিকার ক্ষুণ্ণ হয়ে থাকে, তিনি হয়তো আদালতে যেতে পারেন, কিন্তু থানায় আসলে মামলা নেওয়ার কোনো সুযোগ নেই। সেটি আসলে মোহাম্মদ রাকিবকে বুঝিয়ে বলেছেন। আমি রাকিব, যিনি খুব ক্ষুব্ধ বা মানসিকভাবে যিনি বলছেন যে ভেঙে পড়েছেন, সামাজিকভাবে তিনি নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, হেয় হচ্ছেন, তার সাথে কথা বলেছি। তিনিও বলছেন যে হ্যাঁ, এটি সম্পূর্ণভাবে মিশরের সাথে অন্যায় করা হয়েছে, এবং মিশরের যে কোটি কোটি দর্শক রয়েছে বা তিনি সহ যারা সমর্থক রয়েছেন তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন, এই জন্য আসলে এটার প্রতিকার হওয়া উচিত, তিনি যেটি বলছিলেন। তো আমি তার সাথে কথা বলেছি, তিনি যে বলছেন যে তিনি থানায় গিয়েছেন, মামলা লিখিত কাগজটি জমা দিয়ে এসেছেন, এবং তিনি বলছেন পরবর্তী যদি মামলা নেওয়া না হয় তাহলে তিনি মানববন্ধন করবেন বা আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। এছাড়া তিনি অন্যান্য যে আইনি পদক্ষেপগুলো নেওয়া যায় সেটিও তিনি আসলে নেওয়ার চিন্তা ভাবনা করছেন। তো আসলে সব মিলিয়ে যে রাকিব হোসেন তিনি বলছেন যে যে আসলে ফুটবল খেলা নিরপেক্ষভাবে হওয়া দরকার। খেলার জায়গায় থাকবে, এখানে কোনো প্রতারণা হবে না, কোনো ধরনের অন্যায় হবে না। একটি সুন্দর উপভোগ্য একটি খেলা উপহার দিবে ফিফা, সেটি তিনি আসলে দাবি করেছেন।